রোজকার খাবারে যদি একটুখানি চেঞ্জেস আনা যায় তাহলে কোনো খাবারই বোরিং আর একঘেয়ে লাগে না। তো আজকের কম উপকরণে তৈরি চিলি এগ, তার জন্য এখানে ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা বলে কর্নফ্লাওয়ার, অল্প ময়দা, পরিমাণ মতো নুন আর ফ্লেভারের জন্য অল্প গোলমরিচ দিয়ে একটা সেমি লিকুইড ব্যাটার তৈরি করে নেব, যেটা না হবে খুব বেশি ঘন, না হবে খুব লিকুইড। তো এবার একটা তৈরি করার পরে টুকরো করে রাখা ডিমগুলোকে এর মধ্যে ডিপ করে ভালো করে কড়া করে ভেজে নেব। এই কড়া করে ভাজা ডিমগুলো দেখে আমার যা লোভ লাগছিল। যাই হোক, নিজেকে সংবরণ করলাম, করে কড়াইতে টুকরো টুকরো করে রসুন ফোড়ন দিলাম। চাইনিজ রান্নাতে একটুখানি তো রসুন লাগেই, এটা চাইনিজ না সেমি চাইনিজ সেটা বড় কথা না। এরপর টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, তাতে বেশ ভালো একটা স্মেল আসবে। তবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমি একটা সস তৈরি করে নেব, সয়া সস, টমেটো সস আর অল্প ভিনিগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখো আমার অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই সসটা এর মধ্যে ঢেলে গ্রেভিটা তৈরি করে নেব। তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম অনুযায়ী জল দেবে। গ্রেভিটা একটু ফুটলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো, আর লাস্টে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলেই হয়ে যাবে চিলি এগ। ভীষণ কম উপকরণে আর ভীষণ কম টাইম লাগে, আর ফ্লেভারের জন্য একটু গোলমরিচ তো অবশ্যই দেবো। আর এই দেখো, ওপর থেকে হোয়াইট সেসামে সিডস ছড়িয়ে আমাদের চিলি এগ একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে।